বাংলাদেশ ক্রিকেটে আবারও তৈরি হয়েছে বড় ধরনের বিতর্ক। জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে ক্রিকেট অঙ্গন। দল থেকে বাদ পড়ার পর লাইভে এসে বিস্ফোরক মন্তব্য করেছেন মুস্তাফিজুর রহমান। তার বক্তব্যে সরাসরি অভিযোগের তীর ছোড়া হয়েছে সাবেক অধিনায়ক তামিম ইকবালের দিকে। লাইভে মুস্তাফিজুর রহমান বলেন, তামিম ভারতের এবং বিএনপির দালাল। তার দাবি না হলে অ্যাডহক কমিটির মাধ্যমে তিনি কিভাবে বিসিবির সভাপতি হলেন, এমন প্রশ্ন তোলেন তিনি। মুস্তাফিজ আরও বলেন, এই অ্যাডহক কমিটির মূল কাজ ছিল দ্রুত নির্বাচন আয়োজন করা, কিন্তু সেই দায়িত্ব পালন না করে অন্য সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যা নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, কোনো খেলোয়াড়ের বেতন বৃদ্ধি করা অ্যাডহক কমিটির কাজ নয়। যদি বেতন বৃদ্ধি করার প্রয়োজন হয় তাহলে নিয়ম অনুযায়ী নির্বাচন করে বিসিবির সভাপতি হতে হবে। তার বাসায় কারো পা চেটে সভাপতি হয় নয়। এই মন্তব্যের মাধ্যমেই তিনি পুরো প্রক্রিয়া নিয়ে কঠোর সমালোচনা করেন। মুস্তাফিজুর রহমানের এই বক্তব্য প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া ও বিতর্ক। বক্তারা বিষয়টি নিয়ে বিভক্ত মতামত দিচ্ছেন। কেউ তার পাশে দাঁড়াচ্ছেন, আবার কেউ পুরো ঘটনাটি নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে এখনও পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা সংশ্লিষ্ট কোনো পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।